৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১১তম দিন আজ। সকালবেলা মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মেলার ১১তম দিনে এসেও এখনও ক্রেতা দর্শনার্থীর সংখ্যা একেবারেই হাতে গোনা। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও কর্মদিবসগুলোতে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা থাকে একেবারে হাতে গোনা, যে কারণে দোকানিদের মধ্যে একটা হতাশা রয়েছে। তার মধ্যে যারা মেলায় আসছেন তাদের বক্তব্য হচ্ছে মেলা ঢাকা শহর থেকে অনেকটা দূরে হওয়ার কারণে তাদের আসতে অসুবিধার একটা ব্যাপার বলছেন। আবার অনেকে অভিযোগ করছেন মেলাতে পণ্যদ্রব্যের দাম অনেক বেশি হওয়ায় তারা আসছেন না, বা এখানে আসলেও অনেকেই কেনার মতো পরিস্থিতি পাচ্ছেন না, সেটি একটি ব্যাপার কারণ রয়েছে। অন্যদিকে মেলার যে আন্তর্জাতিকীকরণের যে বিষয়টি আছে সেটিও হচ্ছে অনেকটা প্রশ্নবিদ্ধ। এখানে আন্তর্জাতিক মেলা বলা হলেও আন্তর্জাতিক মানের সেই রকম কোনো ব্যাপার ক্রেতা দর্শনার্থীরা খুঁজে পাচ্ছেন না, সেজন্য অনেকেই আগ্রহ পাচ্ছেন না। এই কারণেই আসলে এই ব্যাপারগুলো আসলে সমাধান করার জন্য বিক্রেতারা বা স্টল মালিকরা বলছেন, কিন্তু এখানকার যে পণ্যগুলো আছে সেগুলো বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত এবং আন্তর্জাতিক বলা হলেও আন্তর্জাতিক মানের সেই পণ্য এখনও মেলাতে সেভাবে দেখা যায়নি। এবং বিদেশি যে স্টলগুলো রয়েছে সেগুলোতেও অনেক ক্ষেত্রেই দেখা যায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করা হচ্ছে। এটি ক্রেতাদের দৃষ্টিতে এসেছে, যে কারণে হচ্ছে তাদের মধ্যে আগ্রহ কম। আর ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়ানোর জন্য মেলাতে আরও কিছু সুবিধা যোগ করা অথবা বিনোদনের ব্যবস্থা করা এবং ক্রেতা দর্শনার্থীদের বসার ব্যাপারটি আছে, যে মেলাতে বসার সেই ব্যবস্থাটি পর্যাপ্ত নাই, যে কারণে হচ্ছে অনেকেই মেলাতে আসলেও ঠিকঠাক তারা হচ্ছে এখানে মেলা উপভোগ করতে পারছেন না, যেই অভিযোগটি আমরা গত কয়েকদিনে পেয়েছি। এই ছিল ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাণিজ্য মেলা থেকে।